বউ পাগল একমাত্র চরিত্রবান যুবকেরাই হতে পারে। কারণ হচ্ছে বউকে ভালোবাসা নবীর সুন্নত। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই কথা বললাম আর কি, আমাদের আশেপাশে দেখা যায় বউকে যদি তার স্বামী একটু কাজে সহযোগিতা করে বা একটু বেশি ভালোবাসে, আশেপাশের মানুষের চোখে খুব লাগে। হ্যাঁ, এই ছেলেটা বউয়ের হাতের সব কাজ করে দেয়, সব সময় বাসায় থাকে, কত নানা রকমের কথা। এগুলো শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যায়। সে সমস্ত আন্টিদের বলতে চাই, আন্টি আপনাদের হাজবেন্ড যখন আপনাদের কথা শুনে তখন কি হয়? এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ মাখাটা হয়ে গেছে। এখন একটু বড়ি ভেজে নিব, বড়ি আর মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। তো এই তো বড়িগুলো ভাজছি। আমি বড়িটা নুন হলুদ দিয়ে ভাজি, তো একটু কড়া করেই ভাজছি। ভাজা শেষ হয়ে গেলে এই কড়াইতেই আমি মাছটা ভেজে নিব। যা, তেলটা একটু বেশিই পড়ে গেল, এখন কি করব? আর করার নেই, প্রতিদিন যা বলি আজকেও তাই বলছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তেলেই মাছ ভাজতে হবে। মাছগুলো হালকা করে ভাজবো আমি, বেশি ভাজলে পাবদা মাছ খুব একটা ভালো লাগে না আমার কাছে মনে হয়। তো এই তো তেলটা ভালোই তেতে গেছে, যে কারণে দেওয়ার সাথে সাথে কেমন হয়ে যাচ্ছে। বেশি তেলটা তাতলে মাছটা ভাজতে মনে হয় বেশি সময় লাগে, আমার তো তাই মনে হয়। এখন আপনাদের কাছে কার কি মনে হয় অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে। এই তো আমার মাছ ভাজা প্রায় শেষ, মাছগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখন তরকারিটা উঠায় দিব। এই কড়াটা চেঞ্জ করব, এই ছোট কড়াতে হবে না। এই তো আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিছি, তেলটা ভালোই তাতছে। এখন এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজার পর এখানে সব ধরনের মশলা দিয়ে দিব। মশলা দিয়ে একটু ভালো করে মশলাটা কষাবো। কষানোর পর এখানে সবজিগুলো দিয়ে দিব। আমি সবসময় এইভাবেই তরকারিটা রান্না করি। আমার মনে হয় সবাই একই রকমের ভাবেই তরকারি রান্না করে, একটু হেরফের হয় স্বাদের। আগে আমি রান্না করাকে খুব ভয় পাইতাম যে কেমন হবে কেমন হবে। তো এখন আস্তে আস্তে রান্না করতে করতে আমার রান্না আমার ভালোই লাগে, খারাপ লাগে না। আমাদের আঞ্চলিকতায় ভাষায় একটা কথা আছে, গোয়ালের দই কেউ কখনো টক বলে, তো সেটাই আমি নিজের রান্নার বাষ্প নিজেই করছি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি তরকারিটা একটু মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ পর এসে এটা একটু ভালো করে কষাবো। কষানোর পর ঝোল দিয়ে দিলেই প্রায় তরকারিটা আমার রেডি। এই তো আমি তরকারিতে ঝোল দিয়ে দিছি। এখন মাছ আর বড়িগুলো দিয়ে দিব। দিয়ে হালকা ফুটে আসার পরই আমার তরকারিটা প্রায় শেষ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।